আজকের সব থেকে বড় খবর, কালকেই বলেছিলাম এসএসসি মামলায় হাইকোর্ট রায় দিয়েছে 26,000 চাকরিহারা, 26,000 জনের চাকরি চলে গেছে। এক কথায় নজিরবিহীন, অপ্রত্যাশিত। কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি হারালেন প্রায় 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মী। সোমবার এসএসসি গ্রুপ ডি, গ্রুপ সি, নবম দশম, একাদশ দ্বাদশ নিয়োগে দুর্নীতি সংক্রান্ত মামলায় 2016 সালের গোটা প্যানেল বাতিল করে দিল বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির বিশেষ বেঞ্চ। এর ফলে শুধুমাত্র বেআইনিভাবে নিয়োগপ্রাপ্তরাই নন, এক মুহূর্তে চাকরিহারা হলেন মোট 25,753 জন। স্বাভাবিকভাবেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, দোষীদের জন্য যোগ্যরা কেন বঞ্চিত হবেন? যদিও হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশেই এসএসসির নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যাবতীয় মামলা ফেরত এসেছিল হাইকোর্টে। শীর্ষ আদালতের নির্দেশে বিচারপতি বসাক ও বিচারপতি রশিদির বিশেষ বেঞ্চে মামলার দীর্ঘ শুনানি হয়। এরপর এদিন রায় ঘোষণা করতে গিয়ে বেঞ্চ বলে, আদালতের কাছে 3টি বিকল্প বিচার বিবেচনাধীন ছিল। 1. মামলার গ্রহণযোগ্যতা যাচাই। 2. একই নিয়োগ প্রক্রিয়া থেকে বেআইনি ও স্বচ্ছ নিয়োগ বাছাই করা। আর 3. গোটা প্যানেলই বাতিল করে দেওয়া। এক্ষেত্রে আদালত সব পক্ষের সওয়াল জবাব শোনার পর তৃতীয় বিকল্প বেছে নিয়েছে। রায়ে বেঞ্চ বলেছে, 2016 সালের গোটা নিয়োগ প্রক্রিয়া সংবিধানের 14 এবং 16 নম্বর অনুচ্ছেদের পরিপন্থী, তাই তা বাতিল করা হচ্ছে। এছাড়াও একগুচ্ছ নির্দেশিকা জারি করে বেঞ্চ জানিয়েছে, যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পেয়েছেন এবং যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন তাদের 4 সপ্তাহের মধ্যে 12% সুদ সহ বেতন ফেরত দিতে হবে। সংশ্লিষ্ট জেলা শাসকরা এই নির্দেশ কার্যকর করবেন। ভোটের ফলাফল ঘোষণার 15 দিনের মধ্যে এসএসসিকে স্বচ্ছভাবে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে শূন্যপদ অনুযায়ী নয়া নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। এছাড়াও 282 পাতার ওই রায়ে আরও উল্লেখ, সব ওএমআর শিট বা উত্তরপত্র স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আপলোড করতে হবে। একই সঙ্গে আদালত জানিয়েছে, এই মামলার তদন্ত চালিয়ে যাবে সিবিআই। এছাড়া সুপার নিউমেরির বা অতিরিক্ত শূন্যপদ তৈরিতে যারা যুক্ত তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করতে পারবে কেন্দ্রীয় সংস্থা। এই সুপার নিউমেরি বা অতিরিক্ত শূন্যপদ মানে হচ্ছে, দর্শক, যে ভ্যাকেন্সি যে কটা বার করেছিল পর্ষদ তার থেকে বেশি নিয়োগ করা হয়েছে। হাইকোর্টের এই নির্দেশের পরই চাকরিহারাদের পাশে থাকার আশ্বাস দিয়ে এই রায়ের বিরুদ্ধে রাজ্য সুপ্রিম কোর্টে যাচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেছেন, 20% জন্য 80% কেন ভুক্তভোগী হবেন? এই প্রশ্ন তুলে আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছি। পর্ষদও শীর্ষ আদালতে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে। তবে রায়কে স্বাগত জানিয়েছেন মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সুদীপ দাশগুপ্ত, বিক্রম বন্দ্যোপাধ্যায় ও ফিরদৌস শামীমরা। চাকরিহারাদের আইনজীবী অনিন্দ লাহিড়ী বলেন, এবার টেন্ডার থেকে গোটা প্রক্রিয়ায় নতুনভাবে করতে হবে এসএসসিকে। একবার সংক্ষেপে আমরা দেখে নেব, এই যে চাকরিহারা, যে 26,000 জনের চাকরি চলে গেল, এখান থেকে কি কি বেরিয়ে এসছে। ভুয়ো নিয়োগ প্রমাণিত হয়েছে 5,300 জনের, চাকরি গেছে 25,753 জনের। এসএসসির হিসেব করছে 24,000 জনের চাকরি গেছে যাওয়ার কথা। এসএসসি সুপারিশ ছাড়া চাকরি গেছে 1,000 জনের। কোর্টের নির্দেশেই আগেই নিযুক্ত 67 জন বরখাস্ত।